আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ফার্স্ট ভিডিও উপলক্ষে নিজের জীবনের বাস্তব কাহিনী তোমাদের মাঝে তুলে ধরার জন্য চলে আসলাম। চলো শুরু করা যাক। আমি জিহাদ, বাসা মাগুরা। মাগুরা সরকারি কলেজের কমার্সের একজন স্টুডেন্ট। আমি জয়কে ভালোবাসতাম। বাসা খুলনা নিউ মার্কেট, ডুমুরিয়া উলাবাজা। ডুমুরিয়া আদর্শ মহিলা কলেজের একজন স্টুডেন্ট। আমাদের সম্পর্কটা শুরু হয় খুবই অদ্ভুতভাবে, টিকটক প্ল্যাটফর্ম থেকে। টিকটকে একটি মেয়ের ভিডিও দেখতে আমার অনেক বেশি ভালো লাগতো। নাম তিশা চৌধুরী। এখনো যদি সার্চ করেন আপনার আইডিটা পেয়ে যাবেন। তিশার ভিডিও দেখতে আমার আসলে অনেক বেশি ভালো লাগতো। ভেবেছিলাম তিশার সাথে দেখা করব। তিশার সাথে দেখা করার জন্য তিশার খালাতো ভাই, মামাতো বোন, বন্ধু বান্ধব সবার সাথে আমি কন্ট্যাক্ট করার ট্রাই করি। একটা পর্যায়ে কোনো উপায় না পেয়ে আমি তিশার নামে একটা স্যাড কন্টেন্ট আপলোড করি আমার টিকটক অ্যাকাউন্টে। ওই ভিডিওটা জয় দেখে ফেলে। জয় আসলে তিশার একজন খুব কাছের মানুষ। জয় ভিডিওটা দেখার পর সরাসরি আমার ইনবক্সে এসএমএস করলো, তুমি তো আমার বান্ধবীর জন্য পাগল, তবে তিশা তো রিলেশন করে, তোমার সাথে জীবনে দেখা করবে না, এটা কোনোদিন সম্ভব না। এইভাবে আমাদের প্রথম কথা শুরু হয়। আমি তাকে বোঝাই যে আমি তিশার সাথে জাস্ট একবার দেখা করতে চাই, তুমি আমার সাথে তিশার দেখা করিয়ে দাও। সবকিছু শোনার পর জয় বলে, আমি চেষ্টা করব তোমাকে তিশার সাথে দেখা করানোর। এইভাবেই আস্তে আস্তে আমাদের কথা শুরু হয়। হঠাৎ একদিন জয় আমার থেকে আমার সিম নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক আইডি সবকিছু নিয়ে নেয় আমার সাথে কথা বলার জন্য, কারণ আমার ভয়েস তার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। তারপর থেকেই নিয়মিত আমাদের সব সময় কথা হইতো। জয় আমাকে নিজে বলতো, জিহাদ তোমার ভয়েস অনেক বেশি ভালো লাগে আমার কাছে, তাই জন্য আমি তোমার সাথে প্রতিদিন কথা বলি, একদিন কথা না বলে থাকতে পারি না। এভাবে আমাদের 1 মাস কথা হয়। 1 মাস পর জয় আমাকে বলে, তিশা তোমার সাথে দেখা করবে না, তার কোনো ইন্টারেস্ট নাই তোমার সাথে দেখা করার। তারপর আমি একটা প্ল্যান বানাই। আমি জয়কে বলি, জয় যেহেতু তুমি তিশার বেস্ট ফ্রেন্ড, সো তোমার সাথে আমি রিলেশন করব, তবে রিলেশনটা হবে ফেক, আমরা দুজন বন্ধু, এটা আমি আর তুমি ব্যতীত কেউ জানবে না। প্রথমে আমার কথায় রাজি না হলেও পরে ঠিকই আমার কথায় রাজি হয়ে যায়, কারণ জয় মনে করেছিল জিহাদ তো আমার সাথে কথা বলা শুরু করছে তিশার কারণে, এখন যদি তিশার সাথে দেখা করাতে না পারি তাহলে যদি ও আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, এটা ভেবেই জয় রাজি হয়ে গিয়েছিল, আর কোনো কথা বলে নাই। এভাবেই 20-25 দিন আমাদের ফেক রিলেশনটা চলে যায়। তারপর হঠাৎ জয় আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়। আমি কিছুই বুঝতে পারলাম না কেন জয় আমার সাথে কথা বলা বন্ধ করে দিচ্ছিল, আমি কিছুই জানতাম না তখন। তারপর আমি জয়কে জিজ্ঞেস করি, জয় আমি কোনো ভুল করছি, কেন তুমি আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছো? তখন জয় আমাকে বলে, দেখো তিশা আমার বেস্ট ফ্রেন্ড হলেও তুমি যখন তিশার কথা বলো তখন আমি সহ্য করতে পারি না, আমি তোমার সাথে ফেক রিলেশন করতে পারবো না, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমি তখন বুঝে গিয়েছিলাম জয় আমাকে ভালোবেসে ফেলেছে, আর আমিও তার সাথে কথা না বলতে পেরে পাগলের মতো হয়ে গিয়েছিলাম। আমিও বুঝে গিয়েছিলাম আমি ওকে ভালোবাসি। যখন আমি জয়কে বলি, এক হাতে কখনো তালি বাজে না, তিশা আমার ভালো লাগা ছিল, আর ও কোনোদিন ওর সাথে দেখা করবে না, এটা তুমিও জানো। এখন তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে ইয়েস বলো, আর যদি নো বলো তাহলে কোনোদিন আমি তোমার সাথে কথা বলবো না, কেননা আমি কোনো মায়া বাড়াইতে চাই না। তারপর জয় আমাকে বলল, আমিও তোমাকে ভালোবাসি, তবে আমার একটা শর্ত আছে। তারপর আমি বললাম, কেমন শর্ত? জয় বলল, তুমি কখনো কোনো গ্রুপে ভয়েস দিতে পারবা না, আর প্রতিদিন সকালে আমাকে একটা করে ভয়েস দিবা, না হলে তোমার খবর আছে। এভাবেই আমাদের আসল রিলেশন শুরু হয়। রিলেশনের 2 মাস পর আমি জানতে পারি জয় হিন্দু। এটা শোনার জন্য কখনোই আমি প্রস্তুত ছিলাম না। আমি যখন জানতে পারি তখন আমি জয়কে বলি, দেখো আমি মুসলমান, তুমি হিন্দু, আমাদের সম্পর্ক কখনো বাস্তবায়ন হবে না। তখন আমাকে জয় বলল, সো হ্যালো এভরিওয়ান, জয় আমাকে কি বলতে চেয়েছিল আর আমি জয়ের সাথে কি রিলেশন রেখেছিলাম, এই সব কিছু জানতে হলে নেক্সট পার্ট কমেন্ট করো। আজকে আমার ইউটিউবে ফার্স্ট ভিডিও আপলোড, দ্যাটস ওয়াই ভয়েস কেমন হয়েছে সবাই জানেও, আর আমি একটু অসুস্থ, ভয়েসটা একটু খারাপ শোনা যেতে পারে, তবে নেক্সট ভিডিও আরও ভালোভাবে আপলোড দেওয়ার চেষ্টা করব। আপাতত আল্লাহ হাফিজ।